আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। যারা পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষা, অনেক ছাত্র আছে তাদের পড়ানোর জন্য তাদের বাবা মারা প্রাইভেট পড়ানোর জন্য মাস্টার রাখে, 2-3টি মাস্টার রাখে। তারপরেও দেখা যায় কি যে তাদের পড়াশোনা তেমন একটা ভালো হয় না। আবার এমনও ছাত্র আছে তাদের এত মাস্টার লাগে না, তাদের পড়ার ভালো হয়, পরীক্ষা দিলে রেজাল্ট ভালো হয়। এমনও ছাত্রছাত্রীরা আছে খুব সুন্দর মেধাবী, খুব সুন্দর পড়াশোনা, খুব সুন্দর পড়াশোনা করলেই যে তারা রেজাল্ট ভালো করতে পারবে এমন কোনো কথা নেই। তো অনেকে আছে পড়াশোনার দিক দিয়ে তেমন একটা না, অথচ পরীক্ষা দেওয়ার পরে দেখা যায় তাদের রেজাল্টটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, পড়াশোনা এমনই একটা জিনিস, সবাই চেষ্টা করে পাস করাবার জন্য, কেউই কিন্তু চেষ্টা করে না সে ফেল করবে। তো এর মধ্যে অনেকেই রেজাল্ট খারাপ হয়, সে এসে চিন্তা করে বাবা মাকে কিভাবে সান্ত্বনা দেব, আত্মীয় স্বজনকে কিভাবে মুখ দেখাবো, বন্ধু বান্ধবের কাছে কিভাবে যাব, এই চিন্তা, এই টেনশন করে অনেকেই সিলেকশন খায়, ঘুমের ওষুধ খায়, অনেকে আবার বিষ খায়, অনেকে আবার ফাঁসি নেয়। মানে বিভিন্ন দিক দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে। তো আমার কথা এটা যে তোমরা এসব কাজের থেকে বিরত থাকবে, কারণ একবার না পারিলে দেখো শতবার। কারণ তুমি যদি তোমার জীবন যদি শেষ হয়ে যায় তাহলে সারা জীবন ভোগ করবি তোমার বাবা মা, কাঁদবে তোমার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউই কিন্তু তোমার জন্য টেনশন করবে না কিংবা কাঁদবে না। তো যাই হোক, আবার কিছু বাবা মা আছে ছেলেদের হোক মেয়েদের হোক অনেক টাকা খরচ করে পরীক্ষার আগে, 2-3 মাস আগের থেকে। পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টটা একটু খারাপ হইলে বাবা মা ছেলে মেয়েদের প্রতি অনেক রাগারাগি করে। তো আমি তাদের উদ্দেশ্যেও বলি যে আপনার সন্তানকে আপনি রাগারাগি করবেন না, সান্ত্বনা দেবেন। কারণ আপনার ভুলের কারণে আপনার সন্তানরা কিন্তু একটা অকারণ কাজ করে বসে থাকবে, তখন কিন্তু এই জিনিসটা আর জীবনেও ফেরত আসবে না। তো অতএব ছেলে হোক মেয়ে হোক তাদেরকে ভালোবাসবেন, সান্ত্বনা দেবেন যে এবার তোমার রেজাল্ট খারাপ করেছাও, পরবর্তী যাতে তোমার রেজাল্ট ভালো করতে পারো তুমি সেই চেষ্টা করো, এইভাবে সান্ত্বনা দিতে হবে। তার মানে এই না যে গালাগালি পারে তাদেরকে একটা কিছু, তারা যাতে এই রাগ শুনে একটা কিছু করে ফেলা দেয়, কার যাইব? আপনাদেরই যাইব, আর কেউ কারোর যাইব না। তো এটাই ছাত্রছাত্রীরা এটাই চিন্তা করবা যে আমরা কোনো ভুল রাস্তায় হাঁটব না, আমরা কোনো অকারণ করব না, আমরা আত্মহত্যার লাইন বেছে নেব না। রেজাল্ট খারাপ হয়েছে তাতে কি, যে যা বলে বলুক, আমাদের কাজ আমরা করি যাতে পরবর্তী টাইমে যাতে আমাদের রেজাল্টগুলো ভালো হয়। যাই হোক, আপনারা এই খারাপ কাজ থেকে বিরতি থাকবেন, কখনোই চিন্তা করবেন না যে বন্ধু বান্ধব সামনে যাব কি করে, এলাকাবাসীর সামনে যাব কি করে, কেউ কিন্তু আপনাকে কিছুই করে দিতে পারবে না। আপনার পড়াশোনা আপনারই করতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ আপনিই বোঝেন। তে আপনি আত্মহত্যা, ঘুমের ওষুধ, বিষ খাওয়া, ফাঁসি নেওয়া কোনো কাজ করতে যাবেন না। আপনার জীবন আপনি সুন্দর রাখবেন, এটাই ছিল আমার আজকের কথা। তা আমার এই কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম।